আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওটা দেখার পর থেকে দামি দামি ক্যামেরা অ্যান্ড দামি দামি মোবাইল দিয়ে আপনাদের ছবি তুলতে হবে না। আপনাদের হাতে থাকা নর্মাল ফোনটি দিয়ে আপনারা হাই কোয়ালিটি মানের প্রফেশনাল ছবি তুলতে পারবেন। আজকের এই ভিডিওতে অস্থির একটা ক্যামেরা অ্যাপসের সাথে পরিচয় করাই দিব আপনাদেরকে। সেই ক্যামেরা অ্যাপসের সাথে আপনারা বেশ কিছু XML ফাইল পেয়ে যাবেন। সেই XML ফাইলগুলো দিয়ে আপনারা হাই কোয়ালিটি মানের ছবি তুলতে পারবেন। যদি আপনারা আপনাদের হাতে থাকা নর্মাল ফোনটি দিয়ে হাই কোয়ালিটি মানের প্রফেশনাল ছবি তুলতে চান, এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েল গাইস, চলুন আমরা দেখে নেই LMC 8.4 ক্যামেরাটি অ্যান্ড XML ফাইলগুলো কীভাবে ডাউনলোড করতে হবে। ফার্স্ট অফ অল, আপনারা যে ভিডিওটা দেখতে পারতেছেন, আপনারা সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ক্লিক করবেন। ডিসক্রিপশন বক্সে ক্লিক করার পর নিচের দিকে আপনারা লেখা দেখতে পারবেন LMC 8.4 ক্যামেরা ডাউনলোড লিঙ্ক। আপনারা সেই লিঙ্কে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে ডাউনলোড অপশন চলে আসবে। আপনারা ডাউনলোডে ক্লিক করে LMC 8.4 এই ক্যামেরার জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। জিপ ফাইলটি ডাউনলোড করে নেওয়ার পর আপনারা ওখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনাদের ফোন থেকে আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে একটা ক্লিক করবেন। আমি আমার ফোন থেকে ফাইল ম্যানেজারে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনার যে ফোন স্টোরেজ আছে আপনারা সেখানে একটা ক্লিক করবেন। আমি আমার ফোন স্টোরেজে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের যতগুলো ফাইল আছে ফাইলগুলো এখানে শো করবে। এখন এখান থেকে আমরা ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করব। এই যে এখানে আমার ডাউনলোড ফোল্ডারটি, আমি এই ফোল্ডারে একটা ক্লিক করব। আপনারাও আপনাদের ডাউনলোড ফোল্ডারে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এই যে এইমাত্র যে আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করলেন LMC 8.4 এই ক্যামেরার জিপ ফাইলটি, সেই জিপ ফাইলটি এখানে দেখাচ্ছে। আপনাদের যদি এখানে না দেখায় আপনারা খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর সরাসরি এই জিপ ফাইলের উপর একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে নিচের দিক দেখতে পারতেছেন এক্সট্রাক্ট অল, এখানে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই যে এরকম তিনটা অপশন শো করবে। এখন আমরা এই যে এখানে দেখতে পারতেছি 2 নম্বরে সিলেক্ট ফোল্ডার, আমরা এর উপর একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের ফোন স্টোরেজে যত ফাইল আছে ফাইলগুলো এখানে শো করবে। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো একটা ফাইল ক্রিয়েট করতে পারেন। আপনারা এই যে এখানে ক্রিয়েট দেখতে পারতেছেন, এই ক্রিয়েটে ক্লিক করে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে আপনারা ফাইলটা এক্সট্রাক্ট করতে পারেন। আমি ফোল্ডার ক্রিয়েট করব না, আমি এখানে LMC 8.4 এই ক্যামেরাটি এক্সট্রাক্ট করব। তার জন্য আমি এই যে নিচের দিক দেখতে পারতেছি এক্সট্রাক্ট হেয়ার, এখানে একটা ক্লিক করব। আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে 4 ডিজিটের একটা পাসওয়ার্ড যাবে। আপনাদের সুবিধার ক্ষেত্রে পাসওয়ার্ডটা আমি স্ক্রিনে দিয়ে দিতেছি। স্ক্রিন থেকে দেখে আপনারা এখানে বসিয়ে দিবেন। আমি পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতেছি। পাসওয়ার্ডটা বসানোর পর এই যে এখানে ওকে দেখতে পারতেছি, ওকেতে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে। ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে আসবো। এখান থেকে বেরিয়ে আসার পর আমরা যে ফোল্ডারে ফাইলটা এক্সট্রাক্ট করলাম আমরা সেই ফোল্ডারটা খুঁজে বের করব। এই যে আমার ফোল্ডারটা আমি এখানে দেখতে পারতেছি LMC 8.4, আমি এই ফোল্ডারে একটা ক্লিক করব। আপনারাও আপনাদের সেই ফোল্ডারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই ফোল্ডারের উপরে আবারও ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই যে এখানে আপনারা XML ফাইলগুলো দেখতে পারবেন। একটু নিচের দিক চলে আসবেন। নিচের দিক চলে আসার পর এই যে এখানে আপনারা ক্যামেরা অ্যাপসটা দেখতে পারবেন। ক্যামেরা অ্যাপসটা আমাদের ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য ক্যামেরা অ্যাপসে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা এখানে ইনস্টল দেখতে পারবো। ইনস্টলে একটা ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর একটু লোডিং হবে। অ্যাপসটা ইনস্টল হচ্ছে দেখতে পারতেছেন। আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন এখান থেকে আমরা ওপেনে একটা ক্লিক করব। আমি ওপেনে একটা ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে পারমিশন চাইলে আপনারা পারমিশনগুলো দিয়ে দিবেন, অ্যালাউ করে দিবেন। ঠিক আছে, আমি সবগুলো পারমিশন দিয়ে দিলাম, আপনারাও পারমিশনগুলো দিয়ে দিবেন। পারমিশন দেওয়ার সাথে সাথে এই ডানে একটা ক্লিক করবেন। ডানে ক্লিক করার সাথে সাথে ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে যাবে। আমি কিন্তু এখন রুমের ভিতরে আছি, তার জন্য কিন্তু অন্ধকার দেখাচ্ছে। আপনারা ক্যামেরা অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবেন। আমি এখান থেকে বেরিয়ে আসলাম। এখান থেকে বেরিয়ে আসার পর আপনারা আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে আবারও ক্লিক করবেন। আমি আমার ফোন থেকে ফাইল ম্যানেজারে আবারও চলে গেলাম। ফাইল ম্যানেজার আসার পর এখানে আপনাদের ফোল্ডারগুলো আপনারা দেখতে পারবেন। এখানে LMC 8.4 এই ক্যামেরার একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। ফোল্ডারটা আপনাদের খুঁজে বের করতে হবে। এই যে এখানে আমার ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে, এই ফোল্ডারে আমি একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এই ফোল্ডারে কিন্তু কিচ্ছু নেই। এই ফোল্ডারে আমাদের XML ফাইলগুলো ইনপুট করতে হবে। XML ফাইলগুলো ইনপুট করার জন্য এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর আমরা একটু নিচের দিক চলে আসবো। নিচের দিক চলে আসার পর এইমাত্র আমরা যে পাসওয়ার্ড দিয়ে জিপ ফাইলটি আনজিপ করলাম সেই ফাইল আমরা চলে যাব। আমি আমার ফাইলে
ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পর এই ফোল্ডারে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে কিন্তু XML ফাইলগুলো দেখতে পারতাছি। এই ফাইলগুলো আমরা কপি করব। কপি করার জন্য ফাইলের উপরে ক্লিক করে ধরবো। ধরার পর আমরা প্রত্যেকটা এভাবে মার্ক করে দিব। আমি প্রত্যেকটা মার্ক করে দিতেছি। আপনারা এভাবে প্রত্যেকটা XML ফাইলের উপরে ক্লিক করে এভাবে মার্ক করে দিবেন। আমি প্রত্যেকটা মার্ক করে দিলাম। দেওয়ার পর এই যে এখানে আমরা মুভ দেখতে পারতাছি, আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এই যে এখানে মাঝখানে মুভ দেখতে পারতাছি, এই মুভে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা LMC 8.4 এই ফাইলটি খুঁজে বের করব। বের করার পর এই ফাইলে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে নিচে দিক মুভ হিয়ার দেখতে পারতাছি, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে XML ফাইলগুলো মুভ হয়ে সেই ফোল্ডারে চলে যাবে। এখন আমরা এখান থেকে ব্যাগ এসে পড়বো। আমি এখান থেকে ব্যাগ আসলাম। ব্যাগ আসার পর এই যে এখানে LMC 8.4 এই ফোল্ডারটি দেখতে পারতাছি। আমি ফোল্ডারে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতাছেন এখানে কিন্তু XML ফাইলগুলো দেখাচ্ছে। এখন এখানে আমাদের কোনো কাজ নেই, এখানে সম্পূর্ণ কাজ শেষ। এখন আমরা এখান থেকে বেরিয়ে আসবো। এখান থেকে বেরিয়ে আসার পর কোয়ালিটি ফুলভাবে ইচ্ছে মতো ছবিগুলো তোলার জন্য আমরা LMC 8.4 এই ক্যামেরাতে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্যামেরাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে সেটিংয়ে কোনো কাজ করতে হবে না আমাদের। এখান থেকে XML ফাইলগুলো ইনপুট করে কিভাবে আপনারা ছবি তুলবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দেই। XML ফাইলগুলো ইনপুট করার জন্য এই যে এখানে আমরা খালি ঘর দেখতে পারতেছি, আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে আমরা XML ফাইলগুলো দেখতে পারবো। আমরা এর উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে সবগুলো ফাইল আমরা দেখতে পারবো। এখানে আমরা অসংখ্য XML ফাইল দেখতে পারবো। এখান থেকে আমাদের ইচ্ছে মতো আমরা একটা ফাইলের উপরে ক্লিক করব। এই যে এখানে আইফোনের একটা XML ফাইল দেখতে পারতাছি, আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে এখানে ইনপুট দেখতে পারতাছি, ইনপুটে একটা ক্লিক করব। ইনপুটে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে, আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার পর দেখতে পারতেছেন আইফোনের XMLটা কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে। এখন এখান থেকে একটা ছবি ক্যাপচার করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমরা ফার্স্ট অফ অল ফোকাসটা ঠিক করে নেব, ঠিক আছে? আপনারাও আপনাদের ফোকাসটা ঠিক করে নেবেন। দেখতে পারতেছেন ফোকাসটা আমি ঠিক করে নিলাম। নেওয়ার পর এখানে ক্যাপচার বাটনে আমি একটা ক্লিক করলাম। ক্যাপচার বাটনে ক্লিক করার পর ছবিটা ক্যাপচার হয়ে গেছে দেখতে পারতেছেন। এখানে একটু লোডিং হবে, আমাদের একটু ওয়েট করতে হবে। দেখতে পারতেছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার পর দেখতে পারতেছেন সম্পূর্ণ লোডিং কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা এত সুন্দর, এত কোয়ালিটিফুলভাবে হয়েছে। ছবিটার ডিটেলস আপনাদেরকে দেখাইতেছি, দেখেন জুম করে আমি দেখাইতেছি। একটুও কিন্তু ছবিটা ফাটে নেই, অস্থিরভাবে কিন্তু ছবিটা ক্যাপচার হয়েছে। এভাবে আপনারা আপনাদের নর্মাল ফোন দিয়ে হাই কোয়ালিটিভাবে ছবি তুলে নিতে পারবেন। এখন আমি এখান থেকে ব্যাগ আসবো। ব্যাগ এসে আরেকটা XML ফাইল ইনপুট করে আপনাদেরকে ছবি তুলে দেখাইতেছি। তার জন্য আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা এখানে XML ফাইলগুলো পেয়ে যাব। আমি এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে সকল XML ফাইলগুলো আমরা দেখতে পারবো। এখান থেকে এই যে এখানে দেখতে পারতেছি DSLR, আমি DSLR XML ফাইলের উপরে একটা ক্লিক করলাম। আপনাদের ইচ্ছে মতো আপনারা যে কোনো একটা ফাইলের উপরে ক্লিক করবেন, ঠিক আছে? আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ইনপুট দেখতে পারতেছি, ইনপুটে একটা ক্লিক করব। ইনপুটে ক্লিক করার পর আবার একটু লোডিং হবে, আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার পর দেখতে পারতেছেন DSLR XML ফাইলটা কিন্তু ইনপুট হয়ে গেছে। এখন এই XML ফাইলটা দিয়ে আমি ছবি ক্যাপচার করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা প্রথমে ফোকাসটা ঠিক করে নেবেন। ফোকাসটা ঠিক করে নেওয়ার পর ক্যাপচার বাটনে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আবার একটু লোডিং হবে, আমাদের একটু ওয়েট করতে হবে। আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন লোডিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা ছবিটা দেখতে পারতেছেন অনেক সুন্দরভাবে কিন্তু ছবিটা কালার গ্রেডিং হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা আপনাদের নর্মাল ফোন দিয়ে অস্থিরভাবে হাই কোয়ালিটি মানের ছবি তুলতে পারবেন। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ফেসবুক মেসেঞ্জারে জানাতে পারেন। আরও সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্তই ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নেই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।